বৃশ্চিক রাশির ডিসেম্বর 2024 সুবর্ণ সুযোগ, বিশেষত কর্মক্ষেত্রে, আয় ক্ষেত্রে ও ব্যবসা ক্ষেত্রে। বন্ধুরা, আজকে আমরা যে মাসিক রাশিফল প্রকাশ করছি ডিসেম্বর মাসের বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাস অত্যন্ত শুভ হতে চলেছে। আমরা এগুলি বলার আগে প্রথমে গ্রহের বিন্যাস অর্থাৎ গোচর বলে দিচ্ছি। পয়লা ডিসেম্বর 2024 সকাল 6টায় বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, মঙ্গল ডাইরেক্ট অবস্থায় কর্কট রাশিতে রয়েছে, কেতু কন্যা রাশিতে রয়েছে, রবি চন্দ্র বুধ একত্রে বৃশ্চিক রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে। এছাড়াও বৃশ্চিক রাশিতে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং রবিচন্দ্র সমৃদ্ধি যোগ তৈরি করেছে। বৃশ্চিক রাশিতে তিনটি যোগ তৈরি হয়েছে: ত্রিগ্রহী রাজযোগ, বুধাদিত্য যোগ, সমৃদ্ধি যোগ। এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ। শুক্র রয়েছে ধনু রাশিতে, বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে। শনি মার্গী অবস্থায় আনন্দ ক্ষেত্রে শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতে রয়েছে। রাহু রয়েছে মীন রাশিতে। গোচর শুনলেন। এবার আমরা বিশেষ গ্রহদের যারা অত্যন্ত শুভ ফল দিতে পারবে তারা কোন নক্ষত্রে রয়েছে। বুধ জ্যৈষ্ঠা নক্ষত্রে রয়েছে, অর্থাৎ বুধের নিজস্ব নক্ষত্রে রয়েছে, সুতরাং এই ত্রিগ্রহী যোগের ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শুক্র রবির নক্ষত্রে রয়েছে, এখানেও ত্রিগ্রহী রাজযোগের ক্ষেত্রে এই যে রবিচন্দ্র যে যোগ তৈরি করেছে তাতে রবি শক্তি বৃদ্ধি করেছে। শনি শতভিষা নক্ষত্রে রাহু নক্ষত্র রয়েছে, রাহু দ্বারা অনেক উপকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, অর্থাৎ শনির নক্ষত্রে রয়েছে। এবার আমরা গ্রহের অবস্থান দেখলাম, শুভ যোগ দেখলাম। ক্ষেত্র বিনিময় করেছে শুক্র বৃহস্পতি এবং তিনটি যোগ বৃশ্চিক রাশিতে তৈরি হয়েছে। তাহলে শুভ যোগ কী তৈরি হয়েছে সেটি যেমন আমরা জানলাম, তেমনি বৃশ্চিক রাশির একাদশ ক্ষেত্রে অর্থাৎ আয় ক্ষেত্রে কেতু অবস্থান করছে। আয় ক্ষেত্রে কেতু অবস্থান অত্যন্ত শুভ বলে বিবেচিত। রাহু এবং কেতু এরা ধন স্থানে অর্থাৎ দ্বিতীয়, দশমে ও একাদশে অত্যন্ত শুভ ফল দেয়। এটিও বৃশ্চিক রাশির হিতে গেল। তাহলে বৃশ্চিক রাশির জন্য সমস্যা হচ্ছে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হওয়ায়, অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ নিচস্থ, সুতরাং শরীর ও মন ভালো যাবে না, অর্থাৎ শারীরিক দিক থেকে কিঞ্চিত সমস্যা দেখা দেবে। এটি হচ্ছে বৃশ্চিক রাশিদের জন্য সমস্যা। এছাড়াও তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু দ্বারা, বিশেষ করে বিপরীত লিঙ্গের বন্ধু দ্বারা কিছুটা সমস্যা হতে পারে। বাকি সর্বক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। আমরা শুভ ফলগুলি প্রথমে বলে নিচ্ছি। অর্থ মান যশ বৃদ্ধি পাবে, ধন স্থান অতি শুভ, কর্মক্ষেত্র বলার অপেক্ষা রাখে না, ব্যবসা অত্যন্ত উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আলাদা অ্যাডভান্টেজ পাবে। শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষাক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সুবিধা পাবে। সন্তান ভাগ্য শুভ। আয় দিকটা আমরা বিশেষ করে জোর দিচ্ছি। আয় ক্ষেত্রে কেতু থাকায় আয় অত্যন্ত বৃদ্ধি পাবে। কেতু সাধারণত যে আয় দেয় সেটি সাধারণত পরধন প্রাপ্তি, অর্থাৎ লটারির টিকিট আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কাটবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে, টোটাল সংখ্যাকে যোগ করে শুভ সংখ্যা হবে 9, আপনাদের রাশি অধিপতির সংখ্যা 9। শুভ দিন শুক্র বুধ সোম। এবার আমরা
অশুভ দিকটা বললাম, শরীর মন ভালো যাবে না। শুভ দিক আপনাদের বিচার করে বলে দিয়েছি কি কি দিকটা ভালো যাবে। ব্যয়স্থান শুভাশুভ, অর্থাৎ ব্যয়স্থানে কোনো গ্রহ থাকে না, নেই। শুক্র নিজে রয়েছে ধনস্থানে, অর্থাৎ ব্যয় অধিপতি গ্রহ বৃশ্চিক রাশির ধনস্থানে রয়েছে। সুতরাং ধনস্থান শুভ, ব্যয়স্থানও বৃদ্ধি পাবে, অর্থাৎ যত্র আয় তত্র ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের আরেকটি সমস্যা হচ্ছে লগ্নপতি অর্থাৎ রাশি অধিপতি, আপনাদের বৃশ্চিক রাশি অধিপতি গ্রহ বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্কট রাশিতে মঙ্গল থাকায় নিচস্থ মঙ্গল আপনাদের মাঙ্গলিক ক্ষেত্রেও কিঞ্চিত সমস্যা হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন। এবার আমরা 12টি ক্ষেত্রই বললাম, অ্যাট এ গ্লান্স বলছি। আমরা শরীর মন ভালো যাবে না, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী অতি শুভ, মা বাবার শরীর ভালো যাবে, শিক্ষা অতি শুভ, সন্তান নিয়ে গর্ব অনুভব করবেন, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন, বড় কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা নেই, গাড়ি আস্তে চালাবেন, ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, চাকরি অতি শুভ, আয় শুভ, ব্যয় অধিক, অর্থাৎ যত্র আয় তত্র ব্যয়। শরীর মন ভালো যাবে না যেরকম বলেছি, বন্ধু থেকে একটু সাবধান হওয়ারও কথা বলেছি। এই দুটির জন্য আজকে যে আপনাদের বিশেষ টোটকা বলবো সেটি হচ্ছে হনুমান। হনুমান চল্লিশা পাঠ করবেন, মঙ্গলবার নিরামিষ আহার করবেন। প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মঙ্গলবার দিন নিরামিষ আহার করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন এবং পঞ্চ হনুমানের ছবি রেখে একটি করে জবা ফুল দিয়ে পঞ্চ হনুমানকে প্রণাম জানাবেন এবং তার বীজমন্ত্র করবেন। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা, হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা, যা অথবা নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। মঙ্গলের জন্য সর্বশ্রেষ্ঠ প্রতিকার নমুখী রুদ্রাক্ষ। নমুখী রুদ্রাক্ষ হোম যাগ যজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে সুন্দরভাবে তা তৈরি করে মঙ্গলবার দিন পরিধান করবেন। মঙ্গলের বীজমন্ত্র ও মঙ্গলের ইষ্টদেবীর বীজমন্ত্র করে, মঙ্গলের বীজমন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায়, তার ইষ্টদেবীর বীজমন্ত্র বগলামুখীর ওং ক্লিং হ্লিং ওং বগলামুখ্যই নমঃ, ওং ক্লিং হ্লিং ওং বগলামুখ্যই নমঃ। মঙ্গলের ইষ্টদেবীর এই বগলামুখীর বীজমন্ত্র করলে গুপ্ত শত্রু নাশ হয়। সুতরাং সুন্দর এই ভিডিওটি সকলের ভালো লাগবে এটি আশা করছি। বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকারা ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব, যারা নতুন চ্যানেলে আসছেন সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।